একটা হরিণ বাঁধা ছিল, রাস্তা দিয়ে নবীজি যাচ্ছিলেন, ওই হরিণ বাঁধা থাকার অবস্থায় আল্লাহর নবীকে হরিণ ডাকে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী ডাক দিলেন, হরিণ রে তুমি কেন আমাকে সালাম দাও? বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে আমাকে এক মালিক ধরে নিয়ে আসছে, এখানে বেঁধে রাখছে। নবী গো, জঙ্গলের ভিতরে পাহাড়ে আমার দুইটা বাচ্চা আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি ছেড়ে দেন, আমার বাচ্চারা না খেয়ে আছে, আমি মা, বাচ্চাদের মায়া অন্তরে বড় লাগছে। নবী গো, আমাকে ছেড়ে দিলে আমি আমার বাচ্চাদেরকে দুগ্ধ পান করাইয়া আপনি নবীর দরজায় আবার আমি ফিরে আসবো, কথা দিলাম। নবীনগরের মুসলমান, হে যুবক ভাইরা শুনিয়া যান, একটা মা হরিণের কলিজার ভিতরে বাচ্চার প্রতি কতটা মায়া আসছে। বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে ছেড়ে দেন, আমার দুইটা বাচ্চা দুগ্ধ পান করে আমি চলে আসব। নবী গো, মালিক আমারে বেঁধে রাখছে, ইয়া রাসূলুল্লাহ সে আমাকে হয়তো জবাই করে দিবে, না হয় আমাকে বিক্রি করে দিবে। নবী গো, আমার দুইটা বাচ্চা জঙ্গলের মধ্যে আছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ছেড়ে দিলে আমি আমার বাচ্চাদেরকে দুগ্ধ পান করে আবার ফিরে আসব। মা 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 কি জিনিস এই হরিণের জীবন থেকে শিখে যান। গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। হরিণ ডেকে বলল, হুজুর আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আমি আমার বাচ্চাদেরকে দুগ্ধ পান করায় ফিরে চলে আসব। আল্লাহর নবী তার বাঁধন খুলে দিলেন, হরিণ চলে গেল। মালিক দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ করলেন কি? এই হরিণ কি আর কোনোদিন ফিরে আসবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ মালিক, হরিণ তোমার আবার ফিরে আসবে, তুমি চিন্তা করো না, তোমার হরিণ আমি তোমাকে ফেরত দিয়ে দিব। আল্লাহর নবী বসে আছে, হরিণ চলে গেল বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য। আহা, ও নারী সমাজ ভালো করে শুনে যান, ও পুরুষ ভালো করে শুনে যান, ও যুবক ভালো করে শুনে যাও, মা কি জিনিস, মা কি জিনিস, একটা মা কি নিয়ামত, সন্তানের জন্য মা কত বড় নিয়ামত। এই জন্য আল্লাহ রসুল বলেন, উম্মত তুমি তোমার বাবা মা যদি বেঁচে থাকে খেদমত করে যদি জান্নাত করাই করতে না পারো তাহলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে, জীবন ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, ওই লোকটা ধ্বংস হয়ে যাক যে লোকটা বাবা মা পাইলো কিন্তু বাবা মার খেদমত করে জান্নাত কিনে নিতে পারলো না। আল্লাহ কোরআনে বললেন, আনিশে কুরুলি ওয়ালি ওয়ালিদাইক, ও আমার বান্দারা আমি আল্লাহর কৃতজ্ঞ হবা, আমি আল্লাহর কৃতজ্ঞ হওয়ার পরে আমি আমার তুমি তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হবা, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার পরে তুমি তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হবা, তুমি তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হবা। এই হরিণটা তার বাচ্চাদেরকে নিয়ে ফিরে আসলো। মালিক আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে হরিণের মালিক, তোমার হরিণ তুমি নিয়ে চলে যাও। তোমার হরিণ ফিরে আসছে। আল্লাহর দরবারে, নবীর দরবারে হরিণ এসে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি আমার কথা রাখছি, আমি আবার ফেরত আসছি, ইয়া নবী আল্লাহ আপনি আমাকে রশি দিয়ে আবার বেঁধে রাখেন। আল্লাহর নবীর মনে মায়া লাগছে, ডাক দেয়া বলল, এ হরিণের মালিক, আমি চাই তুমি হরিণটা মুক্ত করে দাও। হরিণের মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ এই হরিণ আমি আর ফেরত নিতে চাই না, নবী গো এই হরিণটা আমি আপনাকে দিয়ে দিলাম হাদিয়া। আল্লাহর নবী বললেন, না না আমার হাদিয়া লাগবে না, দেখো তার দুইটা বাচ্চার প্রতি কত মায়া, বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য সে আমার কাছ থেকে ছুটে গেল, আবার দুধ পান করে সে ফিরে আসছে। একটা হরিণ থেকে আমাদের শিখে নেওয়া উচিত, একটা হরিণ আমার নবীর সাথে তার কিন্তু ওয়াদা রক্ষা করলো, কিন্তু আমরা এমন উম্মত হইলাম নবীর সাথে যে ওয়াদা রাখতে পারলাম না। এখন আমরা আমানতের খেয়ানত করলাম, এখন আমরা মানুষ ঠকাইলাম, এখন আমরা নামাজ ছেড়ে দিলাম, এখন আমরা রোজা ছেড়ে দিলাম, এখনো মিথ্যা কথা বলি, এখনো মাকে গালি দেই, বাবাকে গালি দেই, বাবাকে ধমক দেই,
গালি দেই, স্বামীর সাথে 2 নম্বরই করি, নাফরমানি করি, অকৃতজ্ঞ হই, মা বাবার সাথে নাফরমানি করি। একটা হরিণ নবীর সাথে নাফরমানি করে নাই, জীবনের মৃত্যুর দুয়ার থেকে ফিরে যায়, হরিণ আবার মরণের দুয়ারে ফিরে আসছে। নবীনগরের মুসলমান, এই হরিণ আল্লাহর নবীর সাথে বেঈমানি করে নাই, হরিণ ফিরে আসছে। আল্লাহর নবী বলেন, ও মালিক তুমি হরিণটাকে মুক্ত করে দাও, তাতে আমি নবী খুশি। হরিণের মালিক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই হরিণটাকে চিরদিনের জন্য মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম আপনি নবীর কারণে। চিৎকার মেরে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। কালাম কার? আল্লাহ। আশ-শামসু ওয়াল কামার, সূর্য এবং চাঁদ নিজস্ব কক্ষপথে পরিচালিত হয়। আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, আল্লাহ বলেন সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে পরিচালিত হয়। আমি আল্লাহর আইনের বাহিরে সে যায় না, উপরেও যায় না, নিচেও যায় না, ডানেও না, বামেও না। আমি আল্লাহর দেওয়া নির্দিষ্ট সীমানার থেকে সে চলতে থাকে। একসাথে জোরে বলবেন সুবহানাল্লাহ। একমাত্র মানুষই শুধু ডানে বামে চলে যায়। কি কথা বলেন, ঠিক কিনা? আমার ভাই বলেছে কিছু কথা বলার জন্য। আমাদের সামাজিকভাবে আমরা অনেকগুলি ব্যাধিতে আক্রান্ত। তার ভিতরে একটা ব্যাধি হলো একজন আরেকজনের দোষ বইলে সমাজে ভেজাল বাড়ায়। কি কথা বলেন, ঠিক কিনা? এই দোষে বেশি আক্রান্ত আমাদের দেশের নারী সমাজ। স্টার জলসার, জি বাংলা বিভিন্ন চ্যানেলে এই সমস্ত দেখাইয়া আমাদের দেশের নারীরা এইগুলি শিখে যে সংসারে কিভাবে অশান্তি বাড়ানো যায়। আর স্বামী যদি বিদেশ থাকে তাহলে স্ত্রীর সুবিধাটা একটু বেড়ে যায়। শ্বশুর শাশুড়ির সাথে সে স্বাধীনভাবে খারাপ আচরণ করতে থাকে। সব করে না, আমার অনেক মা বোনেরা খুবই ভালো। আবার কিছু আছে যেগুলি বললে ভাষায় প্রকাশ করার মতো না। ওর চাইতে আমার দেশের হিজলেরাও ভালো। খুব মনোযোগ দিয়ে মূল্যবান কথা হবে, বাড়ি পর্যন্ত নিতে হবে। বেডিরা আমার উপর বেজার হবে। আগামী বছর দাওয়াত দিলে টাকা কিন্তু দিবে না, কিন্তু তারপরেও বলতে হবে। কারণ আমি এই জন্যই বলবো যে ও নারী, তাকে জাহান্নাম বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই আমি বলবো। কি কথা ঠিক কিনা? সে জাহান্নাম থেকে যাতে বাঁচে সেই জন্য বলবো। আমরা হাসতে 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 অনেক বড় গুনাহ করে ফেলি। হাসতে হাসতে আমাদের জীবনে অনেক বড় ভুল হয়। আপনি যেই বর্ণের হন, যেই গোত্রের হন, যেই বংশের হন, যেই ফ্যামিলির হন, যেই ভাষার হন, শিক্ষিত হন, চ্যান্সেলর হন, অধ্যাপক হন, অধ্যক্ষ হন, লেকচারার হন, প্রিন্সিপাল হন, মুহাদ্দিস হন, মুফতি হন, বক্তা হন, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী, প্রধান সেনাপতি, পুলিশ প্রধান, র্যাব প্রধান, আল্লাহ রাব্বুল আলামিনের কবরে এইগুলির কোনো পরিচয় হবে না। একটাই পরিচয়, তুমি ঈমান ও আমল নিয়ে, আমি আল্লাহর মুহাব্বত ও রাসূলের গোলামি নিয়ে দুনিয়ার থেকে আসছো কিনা, এটাই হবে পরিচয়। কথা বলেন ঠিক কিনা? পরিচয় একটা। এই জন্য সূর্য আল্লাহর আইন মানে। ও জানে 1 সেকেন্ডের জন্য যদি আইন না মানি আল্লাহ ধ্বংস করে দিবে। প্রিয়
মুসলমান, বিজ্ঞানীদের ধারণা সূর্য স্থির, সূর্যের চারপাশে পৃথিবী ঘূর্ণায়মান। কোরআন বলে না আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা। আল্লাহর কালাম, আল্লাহর জবান বলতেছে, হ্যাঁ আমার বান্দারা শোনো, সূর্য স্থির না, পৃথিবী শুধু ঘুরে তা না, সূর্য চলমান, পৃথিবীও চলমান, প্রত্যেকটা গ্রহ উপগ্রহ চলমান। এক সেকেন্ডের জন্য সেটা বন্ধ থাকে না, এটা চলতে থাকে। মহাশূন্যের ভিতরে চলমান এই পৃথিবীর সূর্য চলমান। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে তোমরা জানো সূর্য কোথায় যে ডুবে যায়? সাহাবীরা জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং নবী ভালো জানে। আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন কে জানে? আল্লাহ জানে, নবী জানে। আবার বলেন আল্লাহ জানে, আল্লাহ জানে। আমি বলি নাই, সাহাবীরা বলছে। দুরুইলের মুসলমান, নবীনগরের মুসলমান প্রশ্ন রাখতে পারেন, মুফতি ফরিদি সাহাবীদের কথা কি দলিল হবে? হ্যাঁ, একজন সাহাবী না, সোয়া লক্ষ সাহাবী বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে। সাহাবীদের জবাব দেওয়ার কথা ছিল আল্লাহু আলাম, ইয়া নবী আল্লাহ, আল্লাহ ভালো জানে। কিন্তু সাহাবীরা জানে আল্লাহর পরে যিনি জানে তিনি নবী। আমরা সুন্নিরাও মানি আল্লাহর পরে যিনি জানে তিনি নবী। অতএব নবীর ইলম নিয়ে যারা প্রশ্ন তোলে ওরাই হলো আজাজিলের খালাতো ভাই। সে যদি আমারও ভাই হয় তাহলে এখানে কিছু করার পায়ে হাত দিয়ে বলবো, বেজার হবেন না বন্ধু, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আসিনি। আমি কাউকে কষ্ট দিয়ে ওয়াজ করে এটা আমার মানহাজ না, এটা রাসূলেরও মানহাজ না। কারো অন্তরে ব্যথা দিয়ে ওয়াজ করা আল্লাহর কালামের নিষেধ। আল্লাহ বলে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। হাবিব, উম্মতকে আমি আল্লাহর দিকে দাওয়াত দিবেন, হিকমতের সুন্দর ভাষা দিয়ে, ভালো ভাষা দিয়ে দাওয়াত দিবেন। আমি আমার প্রিয় বন্ধুটাকে বলবো, বন্ধু যদি আপনি মনে করে থাকেন রাসূলের কোনো ইলম নাই, নবী জানে না, এটা ভুল। তাহলে আপনি যদি ঠিক হন তাহলে সাহাবীরা বেঠিক হবে, সাহাবীরা ঠিক হইলে আপনি বেঠিক হয়ে যাবেন। সূর্য কোথায় যে ডুবে যায় সাহাবীরা এক বাক্যে বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে এবং তার নবী ভালো জানে। একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা রাত্রিবেলা ঘুমান কিনা? ঘুমান তো? আরে জাপানি মেশিন, ওই যে ছোট ছোট মুসল্লি খুব কড়া, দেখেন ভিতরে চুপচাপ বয়ে রয়েছে। আপনাদের এলাকার এই দিকটা খুব ভালো লাগে। আমি দুইটা দিক সারা বাংলাদেশে প্রশংসা করি। এরা যদিও নিজেরা মাঝে মধ্যে ঝগড়া বাঁধায়, মারামারি করে, এটা ঠিক না, কিন্তু আপনাদের একটা গুণ আছে। খালি দোষ তালাশ করলে হবে না, একটা গুণ। বলে হুজুর আপনি কি বেশি টাকার লেগে পাম মারতেছেন নাকি? আবার কেন, আর দুনিয়া তো আসাদুম মিনাল পাম, দুনিয়া পামের উপরে চলে। ফার্ম সব জায়গা দেওয়া যায় না, এক জায়গা পাম মারা যায়। বলে হুজুর কোন জায়গা? ঘরের বিবিরে বউরে খুশি করার লেগে খালি পাম মারবেন, পাম পাম। হ্যাঁ, আল্লাহ রাসূল এখানে রুখসত দিয়ে দিছে, কই উম্মত যাও এখানে পাম মেরে দিবা, যদি সম্ভব হয় মিশা কথা মেরে দিবা। একসাথে জোরে বলবেন না আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল ঘরের বউরে খুশি রাখতেই হবে। আপনি বিদেশে থাকেন আর দেশে থাকেন, জোরে থাকেন আর জঙ্গলে থাকেন, সমুদ্রে থাকেন আর নগরে থাকেন, বিল্ডিং এ থাকেন আর বাড়ি থাকেন, ও পাম মেরে খুশি রাখতে হবে। হ্যাঁ, খুশি রাখতে হবে। তার দুনিয়া তো আসাদুম মিনাল পাম, এই জায়গা পাম মেরে দিবে, একবারে কায়দা মতো মেরে দিবেন, একবার ধরা খাওয়া যাবে না। কিন্তু
3,500 টাকা দিয়ে 9,000 টাকা দিয়ে আনছে। তো দেখবেন বিরাট খুশি। আর যদি ধরা পড়ে যান তাহলে বিরাট বিপদ, ধরা পড়া যাবে না। তো খুব মনোযোগ দিয়ে আমরা ঘুমাই, ঘুমের মধ্যে আমরা স্বপ্ন দেখি, দেখি না ভাই? কেউ আকাশ দিয়ে উড়ে, কেউ তাল গাছের গোড়ায় লুঙ্গি কাপড় উঁচে করে হোস পাইপ দিয়ে সাইডে দিয়ে মুতে, সকালবেলা ঘুম থেকে উঠে দেয় যে আরে বিছনা শেষ। এটা লইছে মেড ইন জাপান কোম্পানি, এরা সব বসে রয়েছে জায়গায় 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 জায়গায়, এরা ঘুমে তো উঠতে দেয় বিছনা নাই। হ্যাঁ তাই ফুরসাপ করতেছে কিন্তু তাল গাছের গোড়ায়, তো ঘুমে তো উঠতে দেখে যে বালিশ শেষ। এইরকম স্বপ্ন আমাদের জীবনে মাঝে মধ্যে আইছে, সবার জীবনে হয়েছে, আমার জীবনে হয়েছে। তো যাই হোক, যে কথা বলছিলাম, মানুষ স্বপ্ন দেখে। এই খারাপ স্বপ্ন থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনাকে আজকে একটা মেডিসিন দিয়ে যায়। এই খারাপ স্বপ্নগুলি শয়তান আপনারে নিয়ে আপনার রুহটাকে নিয়ে সে তালাপালা করে, তাল বাহানা করে, এদিকে যায় সেদিকে যায়, এখানে যায় সেখানে যায়, এই মানুষের ক্ষতি করে। সহিহ বুখারীতে কোরআন শরীফের ফজিলত সংক্রান্ত আলোচনা, আয়াতুল কুরসির ফজিলতে একটা ঘটনা আসছে। নবীজি একদিন সাহাবী আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা রে, তুমি ওই বাইতুল মাল পাহারা দাও। হযরত আবু হুরায়রা বাইতুল মাল পাহারা দিতে গেলেন। রাত্রিবেলা আবু হুরায়রা দেখলেন একটা চোর আসছে। চোর এসে আবু হুরায়রা দেখলেন চোর এসে বাইতুল মালে ঢুকছে। হযরত আবু হুরায়রা পিছন দিক থেকে চোরের জাপটে ধরছে। চোর, আজকে তোরে পাইছি, ধরে নিয়ে যাব নবীর দরবারে। আল্লাহর আইন ছিল তখন হাত কেটে ফেলে দেওয়ার। নবীর জমানায় চুরি করলে আল্লাহর নবী হাত কেটে ফেলতেন। আবু হুরায়রা বলে, চোর ধরে নিয়ে যাব রাসূলের বারগাহে। আজ আর তোর উপায় নাই, চুরি করতে আইছিস। যদি এখনো সৌদি আরবে চুরি করলে হাত কেটে দেয়, বাংলাদেশে যদি সিস্টেম চালু থাকতো তাহলে কয়দিন আগে দেখেছেন পেঁয়াজের দাম বাড়ছে। এরপরে আপনার কি বললো, ওই যে সিন্ডিকেট কইরা ডিমের দাম বাইরে গেছে। মুরগাই তো আর হরতাল ডাকে নাই যে ডিমের দাম বাইরে যাবে। হঠাৎ করে ডিমের দাম বাড়লো, সিন্ডিকেট এলারাং মাঝে মধ্যে তেলের দাম, ডিমের দাম, পেঁয়াজের দাম, মশলার দাম বাড়ায় বাড়ায় আমাদের মতো গরিব মানুষের রক্তগুলি ওরা শুষে শুষে খাইয়ে ফেলায়। কথা কোন ঠিক কিনা? এর ভিতরে কিছু আজি সাবু আছে, কি কথা কন না, আছে না? এই যে হজে চলে গেছে, পেঁয়াজের কয়দিন আগে পেঁয়াজের ঝাঁজ খুব, হঠাৎ করে পেঁয়াজ না, কাঁচামরিচের আবার একটা ঝামেলা কি, এই আমি কই এটা হলো আষাঢ় মাসে কাঁচামরিচের ফলনটা কমে যায়, বৃষ্টিতে গাছ মরে যায়। আর আমাদের দেশে তো প্রচুর বৃষ্টি, যার কারণে সরকার ভারত থেকে 14 মেট্রিক টন যখন কাঁচামরিচ নিয়ে আইছে তখন দাম কিন্তু একবারে মাটি মরে গেছে। পেঁয়াজের দাম হঠাৎ বাড়াই দিয়েছে সিন্ডিকেট আলারা। পেঁয়াজের ঘাটতি ছিল না বাংলাদেশে, ওই সিন্ডিকেট আলারা পেঁয়াজ ছাড়ে না, অর্থাৎ এক সপ্তাহের জন্য ওরা ছাড়বে না। ডিমের দাম হঠাৎ বাড়ছে। আচ্ছা, ডিমে কি মুরগায় হরতাল ডাক দিছিল যে আমরা ডিম টিম পারবো না, তোরা মানুষের ডিম পাইরে খা, এরকম সিস্টেম আছে? তো ডিমের দাম হঠাৎ করে বাড়ছে, তার মানে সিন্ডিকেট আলারা ওরা ওই আপনার ডিম লকারে ঢুকাই দিছে, এক সপ্তাহ ছাড়বো না। এই এক সপ্তাহের ভিতরে মনে করেন যে 30 টাকার ডিম 45 টাকা হইলো, দাম বাড়লো 15 টাকা। 35 টাকার ডিম 45 টাকা, দাম বাড়লো 10 টাকা। তো মনে করেন যে একজনের কাছে ডিম আছে 1 কোটি, 1 কোটি ডিম যদি মনে করেন যে ও সাড়ে এক সপ্তাহ ধরে 10 টাকা করে যদি হালিতে লাভ করে, 5 টাকাও যদি হালিতে লাভ করে, ও কয়েকশো কোটি টাকা ব্যবসা করে ফেলাইছে ওই 7 দিনের ভিতরে। 7 দিনের ভিতরে কয়েকশো কোটি টাকা, তার মানে ওর বাপের টাকা না, সব আমাদের রক্ত চোষা পকেটের টাকা। কি কথা কন ঠিক কিনা? এই টাকা দিয়ে যারা গরু জবাই দিছে, মহিষ জবাই দিছে, কুরবানি দিছে, ওই মহিষ দিয়ে আর কুরবানি দিয়ে আর শুয়োর জবার ভিতরে কোনো তফাৎ নাই। খা
বাঙালি কায়দা মতো খা। এইগুলি চলতেছে। আচ্ছা আপনাদেরকে কয়টা প্রশ্ন করি, জবাব দিবেন। ওই আমরা ফুলা পান এই বক কাটিং, সক কাটিং, ফক কাটিং, আমার এখন দিয়ে খালি হাফ প্যান্ট পরে। কি কথা কন না কে? এখন বিপক্ষে চলে যেতেছে না, এই খালি হাফ প্যান্ট পরে। এই হাফ প্যান্ট পরে কি দেখায় বুঝি না আমি, ঘোড়ার ডিম কিছু। কতটি দেখা যায় যে হিরোইনসির মতো খালি বকের মতো হাঁটে, ও হাফ প্যান্ট পরে বকের মতো হাঁটতেছে। আচ্ছা যাক, ও হাফ প্যান্ট পরলো, হাফ প্যান্ট পরা কবিরা গুনাহ। তো মনোযোগ দিন, আমাদের দেশের ছেলেরা এখন নামাজ পড়তে গেছে। এখন আপনারা কন, ও যে নামাজে দাঁড়াইছে হাফ প্যান্ট পরে যদি নামাজে দাঁড়ায়, নামাজ হবে? জোরে কইতে হবে, আরো জোরে। হাফ প্যান্ট পরে গেছে, নামাজ হয় নাই, কারণ ফরজ তর সতর ঢাকে নাই। আর একটা মাসালা, আমার মাথায় পাগড়ি আছে, গায়ে জুব্বা আছে, সুন্দর জায় নামাজ আছে, আতর সাতর লাগাইয়া সুন্দর করিয়া আমি নামাজে যা দাঁড়াইলাম, কিন্তু ওযু করি নাই, নামাজ হবে? হবে না, কারণ আমার শরীর নাপাক, ভিতরেরটা নাপাক। এখন প্রশ্ন, কেউ যদি কুত্তার গোশত খাইয়া আইসা একবার আমরা সভাপতি সাহেবের মতো সুন্দর করে রুমাল টুমাল ফেসাইয়া একবার আতর টাতর মাখাইয়া এরপরে জুব্বা জাব্বি গায়ে দিয়ে তুরস্কের যায় নামাজ বিছাইয়া সেজদার মধ্যে করছে, আর সহজে উঠে না, কিন্তু খাইয়াইছে কুত্তার গোশত, নামাজ হবে? জোরে বলেন হবে? তার মানে আমরা এই রক্ত চুষা টাকা দিয়ে যারা গরুর গোশত খাইয়া নামাজ পড়তে যায়, যারা ওই উটের গোশত খাইয়া হজ করতেছে, আল্লাহর ঘর তাওয়াফ করতেছে, শয়তানে দেখে হাসে আর কয় ওরে খালাতো ভাই তুই যতদিন আসিস আমার আর চিন্তা নাই। তার মানে নামাজ হয় নাই, হজ হয় নাই, যাকাত হয় নাই, কুরবানি হয় নাই। কুরবানি হতে হলে, নামাজ হতে হলে, হজ হতে হলে আপনাকে অবশ্যই হালাল দিয়ে করতে হবে, হারাম দিয়ে হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান, হযরত আবু হুরায়রা পিছন দিক থেকে চোরকে জাপটে ধরছে। চোর, আজকে তোকে নিয়ে যাব নবীর দরবারে, চুরি করতে আসছিস। চোর অনুনয় বিনয় করে বলে, আবু হুরায়রা রে মাফ করে দাও, আমি খুব অসহায় গরিব মানুষ, আমি অভাবে তাড়নায় ক্ষুধার জন্য আমি আজকে চুরি করতে আসছি। ও আবু হুরায়রা, তুমি আমারে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন চুরি করতে আসবো না। মনে রাখবেন, আল্লাহ ওয়ালা যারা, তাদের দিল সবসময় নরম থাকে। আল্লাহ ওয়ালা যারা, তাদের দিল সবসময় নরম থাকে। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু হুরায়রার মনের মধ্যে মায়া লাগছে, যা চোর তোরে ছেড়ে দিলাম, আসবি না কিন্তু, কিন্তু চোর তো চোর। আমাদের দেশে একটা প্রবাদ আছে, আমাদের দেশে একজন হুজুর আছিল, তিনি ওয়াজ করতেন, একটা শের বলতেন, আগার পাড়া দেগার খাসি তোলালো, তবু পাড়ার ববো খাসলাত না গেল। বুঝেন নাই মনে হয়? পাড়া চিনছেন? এটা কিন্তু কোনো গালি টালি না, কিন্তু পাড়া কারে কয় কোন তো? গালি না। যে ছাগল রে ওই বিসি ফেলাইছে না, বিসি সৌদি আরবে এটা তুলায় না, এটা শরীরে গন্ধ কয়, যতই শ্যাম্পু মাখানো গন্ধ আসবে। কি কথা কর না, এটা গন্ধ আসবে। এটার নাম হলো পাড়া। আপনাদের দেশে কি কয়? পাড়া। গালি টালি না, কিন্তু এটা একটা জন্তুর নাম, গালি না, জন্তুর নাম। তো মনোযোগ দিয়ে, তো উনি বলতেন যে পাড়ারে যতই তুলাও, ওর যে একটা ভব খাসলাত ছিল, বদ চরিত্র, এটা আর কোনোদিন চেঞ্জ হয় না, ওই চরিত্র তার থাকে। যে একবার যার চরিত্র নষ্ট হয়ে যায়, এ সহজে ভালো হবার চায় না, সে নিজের আসলের দিকে ফিরে চলে যায়। বাপ, ওই চোর প্রথম দিন আইছে, তো পরের দিন রাত্রিবেলা চোর আবার আইছে। হযরত আবু হুরায়রা চিন্তা করলেন, চোর আবার আসছে,
এই চোর আজকে আর সারা যাবে না, তুই আবার আসছিস। পিছন দিক থেকে চোরে জাপটে ধরছে, এ চোর আজকে তোরে ছাড়ব না, নবীর দরবারে তোরে নিয়ে চলে যাব। চোর এবার বলতেছে, আবু হুরায়রা রে, ও প্রথম দিন চোর ছেড়ে দেওয়ার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আযান পড়ল মসজিদ নববীতে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। হযরত আবু হুরায়রা নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে চলে গেলেন। নবীজি নামাজ পড়লেন, নামাজ শেষ করার পর আল্লাহর নবী ঘুরে বসলেন। আবু হুরায়রার দিকে তাকায়া নবীজি বলেন, আবু হুরায়রা রে, বলো রাতের চোর তোমাকে কি বলছে? জোরে বলবেন কি আল্লাহু আকবার। ঘটনা ঘটে বাইতুল মালে, নবী বৈশা বলতেছে মসজিদে নববীতে, ওরে আবু হুরায়রা, রাতের চোর তোমাকে কি বলছে? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, রাত্রিবেলা চোর আমি ধরছিলাম, চুরি করার জন্য সে বাইতুল মালে নিয়ে আসবো, কিন্তু অভাবের অনুযোগ দিয়েছে। অভাব অনটনের কথা বলাতে আমার মনে মায়া লাগছে। নবী গো, আমি চোর ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বলেন, আবু হুরায়রা রে, চোর মিথ্যা কথা বলেছে, আগামী রাত্রিবেলা চোর আবার আসবে। আবু হুরায়রা বললেন, রাসূল বলেছে চোর আবার আসবে। আমার অন্তরের মধ্যে বিরাট বিশ্বাস জন্ম হয়ে গেল, চোর আবার আসবে, কারণ চোর আবার আসবে। নবী বলছেন চোর আসবে, রাসূলের কথা মিথ্যা হতে পারে না। একবার চিৎকার মেরে বলবেন কি, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, বলেন তুমি মোদের আশা, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এর নাম একই, সাহাবীদের কলিজায় রাসূলের প্রতি একই। নবী বলছে চোর আবার আসবে, এটাই ঠিক। নবী বলেছে এটাই ঠিক, নতুন করে দলিলের প্রয়োজন নাই। নবী বলছে এটাই ঠিক, চোর আবার কালকে রাত্রিবেলা আসবে। আবু হুরায়রা বললেন, আমার কলিজার ভিতরে ইয়াকিন পরিপূর্ণ হয়ে গেল। আমি চোর ধরার জন্য পরের দিন বসে আছি, চোর আবার আসছে। পিছন দিক থেকে চোর জাপটে ধরলাম, চোর কালকে বললি আর আসবি না, আজকে আবার আসছিস, ধরে নিয়ে যাব রাসূলের বারগাহে। চোর আবার অনুনয় বিনয় করে বলতেছে, আবু হুরায়রা রে, আমি বড় অভাবী, তুমি আমারে দয়া করে ছেড়ে দাও, আমার বাচ্চারা না খেয়ে আছে, ক্ষুধার কারণে আমি বাচ্চাদের মুখে খাবার দিতে পারি না রে। আবু হুরায়রা, আমি আসছি, আমারে তুমি মাফ করে দাও, ছেড়ে দাও। সাহাবীর মনে আবার মায়া লাগছে রে, চোর ছেড়ে দিয়েছে। ফজর আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। নামাজ পড়তে গেছে সাহাবী, নবীজি নামাজ শেষ করার পরে ঘুরে বসে আবার মুস্কি হাসি দিয়া বললেন, আবু হুরায়রা, রাতের চোর তোমাকে কি বলছে বলো। সুবহানাল্লাহ বলবেন, রাতের চোর কি বলছে তুমি বলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহি,
চোর অভাবের কথা বলেছে, বাচ্চাদের কথা বলেছে, মনে বড় মায়া লাগছে, চোর আমি ছেড়ে দিছি। নবী মুস্কি হাসি দিয়ে বলেন, আবু হুরায়রা রে, চোর মিথ্যা বলেছে, আগামী রাত চোর আবার আসবে। সুবহানাল্লাহ বলবেন? নবীর কথা মিথ্যা? মিথ্যা। কোরআন বলতেছে, ওয়ামা তাদরি ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী মুহূর্তটা আপনার জীবনে কি আসবে আপনি জানেন না। বেঁচে থাকবেন না মরে যাবেন, খাবেন না বেঁচে থাকবেন, ধনী হবেন না দরিদ্র হবেন, কি হবেন, পাগল হবেন না ভালো থাকবেন, আপনি জানেন না। আপনি জানেন না আগামী মুহূর্তটা কি হবে আপনার, আগামী সময়টা কি হবে আপনার জীবনে। আপনি আমি বলতে পারবো না। আপনি আমি কি খাবো সেটাও বলার সুযোগ আমার আপনার নাই। ও নবীনগরের মুসলমান, আমরা অন্যের জমি নিয়ে পারাপারি করি, অন্যের খাবার নিয়ে কারাকারি করি, অনেকের টাকা মেরে দিলাম আর কোনোদিন দিলাম না, হাওলাত নিছি আর কোনোদিন ফেরত দিলাম না। মুসলমানের এক জবান দিবার চাইয়ে দিলাম না, এটা মুসলমানের জবান না, এটা মুনাফিকের জবান। মুনাফিকরা জবান দিয়ে যা কয় তা করে না। ওরা মিথ্যা কথা বলে, মানুষ ঠকায়, আমানতের খেয়ানত করে। ওরাই হলো বর্তমান জমানার মুনাফিক। আমানতের খেয়ানত যারা করে, আল্লাহ রাসূল বলেছে তারা মুনাফিক। কথায় কথায় যারা মিথ্যা বলে, নবী বলেছেন তারা মুনাফিক। আমানতের খেয়ানত এত পরিমাণে বাড়ছে, স্বামী বিদেশ, ছেলে বিদেশ, প্রচন্ড পরিশ্রম করে একটা পুরুষ বিদেশে কাজ করে স্ত্রীর মুখে হাসির জন্য, সন্তানের মুখে হাসির জন্য। কিন্তু বিদেশের টাকা পাওয়ার পরে আমার দেশের মেয়েরা আমানতের এমন পরিমাণে খেয়ানত করে, শুধু নবীনগরের মার্কেট তালাশ করে কোনটা নতুন আইছে। কি কথা কন না কেন? পাখির মতো উড়ে চলে যায়, কখন মার্কেট করবে আর কত খরচ করবে, শুধু এই চিন্তা। আমি আমার বোনকে বলবো, বোন, স্বামীর একটা টাকা আমানত, স্বামীর সন্তানটা আপনার কাছে আমানত, স্বামীর বাবা মা, ঘর বাড়ি, দরজা, অর্থ সম্পদ আমানত। যদি খেয়ানত আপনি করেন, মুনাফিকের খাতায় নাম চলে যাবে, আল্লাহর দরজায় আপনার জন্য জবাবদিহি কঠিন হয়ে আসবে। ও নারী, বাঁচার কোনো রাস্তা নাই। অতএব আপনাকে বলবো, বোন, স্বামীর আমানত রক্ষা করবেন, বাবার আমানত রক্ষা করবেন, সন্তানের আমানত রক্ষা করবেন, সমাজের আমানত রক্ষা করবেন, এতিমের আমানত রক্ষা করবেন। আমানতের খেয়ানত যারা করে তারা মুনাফিক। আমানতের খেয়ানত যারা করে তারা মুনাফিক। মুনাফিকের জায়গা কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কাফেররাও যেই জায়গা পাবে না, মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন জায়গা। আপনি জানেন জাহান্নামটা কত বিরাট হবে। আল্লাহ রাসূল বললেন, উম্মতেরা রে, তোমরা কি একটা আওয়াজ পাইছো, একটা শব্দ? সাহাবীরা বলেন, আল্লাহ রাসূলহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। এই শব্দটা কোথা থেকে আসলো আমরা বলতে পারবো না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, একটা শব্দ জাহান্নাম থেকে আমার কানে লাগলো। ৭০,০০০ বছর আগে ফেরেশতা মালিক একটা পাথর জাহান্নামের উপর থেকে ফেলেছিল। ৭০,০০০ বছর পরে এই পাথরখানা জাহান্নামের নিচে পড়েছে। এই পাথরের আওয়াজ আমি নবীর কানে লাগলো। একবার জোরে বলবেন কে আল্লাহু আকবার? হয় না? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই ঘটনা থেকে দুইটা মাসালা বলে দেব। ৭০,০০০ বছর আগে জাহান্নামের উপর থেকে পাথর, সেই পাথরটা নামতে 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 পড়তে 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 নবীর যমুনায় এসে পড়ল। নবী বলতেছেন, সেই পাথরের আওয়াজ আমার কানে এসে লাগতেছে। একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। জাহান্নাম
বিদেশের পাথরের আওয়াজ যদি রাসূলের কানে লাগে, আমরার বাংলাদেশের নবীনগর থেকে নবীর দুরুদ ও সালামের আওয়াজ নবীর কর্ণকুহরে রাসূলের রওজা মুবারকে পৌঁছায়, নবী আমাদের দুরুদ ও সালাম শুনে। কথা বলেন ঠিক কিনা? সন্দেহ আছে? আছে? নাই। হ্যালো, অ্যাটেনশন প্লিজ। হ্যালো মাইকের মাধ্যমে হয়তো 10 কিলো দূরে যাবে, কিন্তু নেটওয়ার্কের মাধ্যমে এই হ্যালোটা বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট হয়ে, আমেরিকান স্যাটেলাইট হয়ে আপনার বন্ধুর মোবাইলে প্লেনের মাধ্যমে বাংলাদেশ থেকে আমেরিকা পৌঁছাইতে 24 ঘন্টা সময় লাগে। একটা বিমান আটলান্টিক মহাসাগর পানি দিয়ে উঠতে 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 22 ঘন্টা পরে বিমান চলার পরে আমেরিকা পৌঁছালেন। 22 ঘন্টা লাগে একটা বিমান আমেরিকা পৌঁছাইতে, আর আপনার হ্যালো শব্দটা আমেরিকা পৌঁছাইতে 1 সেকেন্ড সময় বিজ্ঞান নিল না, অথচ কোটি কোটি মাইল পথ অতিক্রম করে হ্যালো শব্দটা তরঙ্গমালার ভিতর দিয়ে বিজ্ঞান আপনার বন্ধুর মোবাইলে বন্ধুর কান পর্যন্ত পৌঁছাই দিল। এই কথাটাকে আপনি বিশ্বাস করতে পারেন? আর রাসূলে খোদা আল্লাহর নবীর হাবিব, আল্লাহর হাবিব, আল্লাহর প্যারা বন্ধু রাসূলে কারীম রওজা শরীফ থেকে বাংলাদেশ দেখতে পারে না, বাংলার উম্মতের আশিকের দুরুদের সালামের শব্দ নবী শুনতে পারে না। এই কথা আজাজিলের খালাতো ভাই ছাড়া অন্য কেউ বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এত সহজ জিনিস যদি আপনি না বুঝেন, জোর করে বুঝান যায় না ভাই, আপনাকে জোর করে বুঝানো যাবে না। একবারে সহজ একটা কথা শুনে, আজ থেকে 100 বছর আগে এই কথাটা বিশ্বাস করতে হয়তো মুসলমানের খুব কঠিন ছিল, কিন্তু আধুনিক বিজ্ঞানের জমানায় এই কথাটা একবারে সহজ হয়ে গেল। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছেন, নাহাবন্দের যুদ্ধের ময়দান, সুদূর পারস্য ইরানের যুদ্ধ চলতেছে, সাহাবায়ে کرام বিপদগ্রস্ত হয়ে গেল। খুতবার ভিতরে হযরত ওমর চিৎকার মেরে বলতেছে, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল আল জাবাল, হে সারিয়া পাহাড় পাহাড় বলে হযরত ওমর চিৎকার দিয়ে বসলেন। সে আওয়াজটা সোনার মদিনা থেকে নেহাবন্দের যুদ্ধের ময়দান 200 মাইল দূরে 1 সেকেন্ডের মধ্যে পৌঁছাই গেল। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে নবী বললেন, চোর আবার আসবে, মনে আসেনি আপনাদের? হযরত আবু হুরায়রা পরের দিন আবার বসে রয়েছে, চোর আসবে, আজকে ছাড়বো না। চোর আবার আসছে, পিছন দিক থেকে যাইতে ধরছে, চোর আবার আসছিস, আজকে 3 রাত তুই আমার সাথে বাহানা করতেছিস, আজকে তোরে ছাড়বো না। হযরত আবু হুরায়রাকে চোর ডাক দে, বলেন, আবু হুরায়রা তুমি আমার সাইডে দাও, আজকে মাফ করে দাও, আর কোনোদিন আসবো না। বলে, না, তোরে ছাড়বো না। চোর আবার ডাক ডাকা, আবু হুরায়রা রে, তাহলে শোনো, তোমাকে একটা দোয়া শিখাবো, যেই দোয়াটা পড়া রাত্রিবেলা তুমি যদি ঘুমাও তাহলে শয়তান তোমার কাছে আসবে না। সারা রাত্র একজন ফেরেশতা তোমার ঘরে তোমার শিওরে দাঁড়ায় দাঁড়ায় তোমারে পাহারা দিতে থাকবে। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ? দোয়াটা দরকার না? সারা রাত ফেরেশতা পাহারা দিবে। আবু হুরায়রা বললেন, এ চোর, সে দোয়া কি কও? কেন বলতে পারে সাইডে দিতে হবে? কহা সাইডে দিব দাও। সাহাবীরা তো আসলেই খুব আমলওয়ালা ছিল, অর্থাৎ তারা চিন্তা করতেছে এত বড় সওয়াব, এই সারা রাত ফেরেশতা পাহারা দিবে, শয়তান আমার কাছে আসবে না, সেই দোয়াটা কি দোয়া? সরে ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা যদি ছেড়ে দিতে চাও তাহলে আমি তোমাকে দোয়া শিখাবো। আবু হুরায়রা বলেন, হ্যাঁ, তোমাকে আমি ছেড়ে দেব, দোয়াটা বলো। চোর এবার বলতেছে, আবু হুরায়রা আয়াতুল কুরসি পড়ে রাত্রিবেলা এশার নামাজের পরে বিছানায় শুয়ার আগে তুমি যদি দুই আয়াতুল কুরসি পড়িয়া তুমি যদি রাত্রিবেলা ঘুমাও, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার ঘরের মধ্যে এসে তোমার শিউরের পাশে বিছনায় দাঁড়ায় দাঁড়ায় সারা রাত তোমার পাহারা দিবে, শয়তান তোমার কাছে আসতে পারবে না। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ?
আয়াতের নাম কি? আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ শুরু নাই, শেষ নাই, জীবন নাই, মৌত নাই। আল্লাহ কাউকে জন্ম দেয় না, কারো কাছ থেকে জন্ম নেয় না। আল্লাহ 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 ঘুমায় না, আল্লাহ দুর্বল মারে না, আল্লাহ ক্লান্ত হয় না, আল্লাহর জিম হয় না, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনাদেরকে সূর্য নিয়ে ওয়াজ করতেছিলাম। সূর্যের দিকে ফিরে চলে যায়, মনোযোগ দেন। 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। এই সূর্যটার উত্তাপ তাপমাত্রা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এই সূর্যটা প্রত্যেক দিন আপনাকে সূর্যের আলো দিয়ে যায়। আপনারা জানেন সূর্যের আলোর ভিতরে ভিটামিন ডি আছে। এই সূর্যের আলো শরীরে লাগার কারণে বিভিন্ন রোগ ব্যাধি থেকে মানুষকে আল্লাহ বাঁচায়। আর সূর্যের আলো যদি না পড়তো, পৃথিবীতে ঘাস হতো না, গাছ হতো না, মাছ হতো না, তরুলতা পাতা হতো না, পশু পাখি হতো না, পৃথিবীর জায়গায় থাকতো না। সূর্যের আলো পড়ার কারণে পৃথিবীর জায়গায় আছে, মানুষ বাঁচত না। এই সূর্য প্রত্যেক দিন জ্বালিয়ে রাখার জন্য এই আগুন, সূর্যটা শুধুমাত্র আগুন আর আগুন। সূর্যের ভিতরে প্রত্যেক সময় ঘন্টায় 1 লক্ষ কিলোমিটার বেগে ঝড় হয়। বাংলাদেশে কয়দিন আগে ঘূর্ণিঝড় আসলো, ওই যে আপনার কি বলে সেন্ট মার্টিনের পাশ দিয়ে চলে গেল। ঘন্টায় 200 কিলোমিটার বেগে, 160 কিলোমিটার, 180 কিলোমিটার বেগে একটা ঝড় আসলো। 250 কিলোমিটার বেগে যদি একটা ঝড় আসে, তাহলে আপনার এই নবীনগরের কোনো ঘরে থাকবে না, বিল্ডিং গুলি পর্যন্ত উঠাই নিয়ে চলে যাবে। 250 কিলোমিটার বেগে যদি তুফান হয়, নবীনগরে কোনো বিল্ডিং থাকবে না, বিল্ডিং গুলি পর্যন্ত সমানতালে নিয়ে চলে যাবে। বাজান, সূর্যের ভিতরে প্রত্যেক ঘন্টায় 1 লক্ষ কিলোমিটার বেগে আগুনের ঝড় হয়। একটা ঝড় যদি বাংলাদেশ না পৃথিবীর মধ্যে ছেড়ে দেওয়া হয়, পৃথিবী একবারে পুরে জ্বলে পুরে সারকার হয়ে যাবে। মুহূর্তের মধ্যে পৃথিবী ভ্যানিশ হয়ে যাবে। পারমাণবিক বোমা টোমা কিছুই মারা লাগবে না, আগুনের ঝড়ের মাধ্যমে পৃথিবী শেষ হয়ে যাবে। বিরাট এই সূর্যটাকে প্রত্যেক দিন যিনি জ্বালান, যিনি এই সূর্যটাকে আলো জ্বালায় রাখেন, আপনারা বলেন সেই মালিকের নাম কি? সন্দেহ নাই। বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। কত কোটি? 800 কোটি মানুষের প্রত্যেক দিন চাল লাগে 400 কোটি কেজি। শুধু মানুষেরই 400 কোটি কেজি চাল লাগে। মানুষ বাদ দিয়ে কুকুর আছে সারা পৃথিবীতে 800 কোটি কুকুর বাদ দিয়ে, ধরেন 800 কোটির দরকার নাই, 100 কোটি কুকুরই আছে। তা বাদ দিলাম, 50 কোটি কুকুর আছে। বিড়াল আছে 50 কোটি, এটা দিয়ে আরো 100 কোটি। গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, মুরগি, হাঁস, কবুতর, এগুলি দিয়ে আরো মনে করেন যে আরো কয়েক লক্ষ কোটি। আচ্ছা, আপনারা বলেন এত কোটি প্রাণী, শুধু স্থলচরে এই কয়টা দিলাম, সুন্দরবনে ঝোর জঙ্গলে হরিণ, মহিষ, আমাজন জঙ্গলের ভিতরে যত প্রাণী, কীট পতঙ্গ যা আছে এগুলি বাদ দিলাম। মহাসমুদ্রের ভিতরে একটা তিমি প্রত্যেক দিন ও 60 টন করে খাবার খায়। এক টনে 27 মন, 108 মন খাবার একটা তিমি প্রত্যেক দিন খায়। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ? 108 মন করে যদি প্রত্যেক দিন একটা তিমি খায়, তাহলে সমুদ্রের তলদেশে লাখ লাখ তিমি আছে। অনেক প্রজাতির মাছ আছে, কোটি কোটি লক্ষ লক্ষ মাছ আছে। এই মাছের, এই শিয়াল কুত্তেরে, এই বাঘ ভাল্লুক রে, এই হরিণ রে, এই আপনার কবুতর, হাঁস, মুরগি রে, এই ছাগল আর গরু, উট, দুম্বা, ভেড়া রে, এই মানুষ আর কুকুর আর বিড়াল রে, এই যা কিছু আছে সব কিছুর যিনি খাবারের আয়োজন করে, যিনি প্রত্যেক দিন সবার জন্য খাবার বরাদ্দ করে, রিজিক বরাদ্দ করে, এক বাক্যে বলেন ওই মালিকের নাম কি? আরো জোরে, আরো জোরে। তারপরে মানুষ ঘুষ খায়, তারপরে সুদ খায়, এরপরে আরেকজনের টাকা মাইনে খায়।
আওলাদ নিচে আর দেয় না। কি কথা কন না কেন? মনে কিছু নিয়েন না। হাওলাত নিচে আর দেয় না, পরে নিস কয়ে 6 বছর পার হয়ে গেছে, শেষ। দোকান থেকে যে খায় আর দোকানদারে ফেরত দেয় না, পরে নিস, দোকানদারের মাথায় বাস। অনেকের দোকান শেষ হয়ে গেছে, বিপদে পড়ে দোকানদারের কাছ থেকে হাওলাত বাকি বট্টে নিয়ে আসলো, আর ফেরত দিল না। বাপ, পৃথিবী থেকে একদিন কবরে চলে যাওয়া লাগবে। হে নবীনগরের মুসলমান, বাড়ি পর্যন্ত ফিরে যাব কোনো গ্যারান্টি নাই, বাড়ি পর্যন্ত ফিরে যাব কোনো গ্যারান্টি নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। ও নবীর উম্মত, কথাগুলি খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। 63 বছরের জীবনে আল্লাহর নবী একটা মিথ্যা কথা কোনোদিন বলেন নাই। সেই নবীর নাম নবী। আহা, হরিণ নবীকে চিনলো, বাঘেরা নবীকে চিনলো, গরু ছাগল নবীকে চিনলো, পাহাড় পর্বত নবীকে চিনলো, গাছ তরুলতা পাতা নবীকে চিনলো, বনের পশু পর্যন্ত নবী চিনলো, কুকুর পর্যন্ত নবী চিনলো, হাঁস মুরগি নবী চিনলো, পশু প্রাণীরা নবী চিনলো। একমাত্র আমরা মানুষ হয়ে নবী চিনলাম না। ও নবীনগরের মুসলমান, খুব মনোযোগ দেন। একটা হরিণ বাঁধা ছিল, যদিও আপনারা এই ওয়াজ বহুবার জীবনে শুনেছেন, তারপরও আপনাদের সামনে উপস্থাপন করি, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। একটা হরিণ বাঁধা ছিল, রাস্তা দিয়ে নবীজি যাচ্ছিলেন। ওই হরিণ বাঁধা থাকার অবস্থায় আল্লাহর নবীকে হরিণ ডাকে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী ডাক দিলেন, হরিণ রে, তুমি কেন আমাকে সালাম দাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমাকে এক মালিক ধরে নিয়ে আসছে, এখানে বেঁধে রাখছে। নবী গো, জঙ্গলের ভিতরে পাহাড়ে আমার 2টা বাচ্চা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি ছেড়ে দেন, আমার বাচ্চারা না খেয়ে আছে। আমি মা, বাচ্চাদের মায়া অন্তরে বড় লাগছে। নবী গো, আমাকে ছেড়ে দিলে আমি আমার বাচ্চাদেরকে দুগ্ধ পান করাইয়া আপনি নবীর দরজায় আবার আমি ফিরে আসবো, কথা দিলাম। নবীনগরের মুসলমান, হে যুবক ভাইরা, শুনিয়া যান। একটা মা হরিণের কলিজার ভিতরে বাচ্চার প্রতি কতটা মায়া আসছে। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ছেড়ে দেন, আমার 2টা বাচ্চা দুগ্ধ পান করা, আমি চলে আসব। নবী গো, মালিক আমারে বেঁধে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে হয়তো জবাই করে দিবে, না হয় আমাকে বিক্রি করে দিবে। নবী গো, আমার 2টা বাচ্চা জঙ্গলের মধ্যে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ছেড়ে দিলে আমি আমার বাচ্চাদেরকে দুগ্ধ পান করে আবার ফিরে আসব। মা মা মা, কি জিনিস এই হরিণের জীবন থেকে শিখে যান। গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। হরিণ ডেকে বলল, হুজুর, আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আমি আমার বাচ্চাদেরকে দুগ্ধ পান করায় ফিরে চলে আসব। আল্লাহর নবী তার বাঁধন খুলে দিলেন, হরিণ চলে গেল। মালিক দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, করলেন কি? এই হরিণ কি আর কোনোদিন ফিরে আসবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ মালিক, হরিণ তোমার আবার ফিরে আসবে, তুমি চিন্তা করো না, তোমার হরিণ আমি তোমাকে ফেরত দিয়ে দিব। আল্লাহর নবী বসে আছে, হরিণ চলে গেল বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য। আহা, ও নারী সমাজ, ভালো করে শুনে যান। ও পুরুষ, ভালো করে শুনে যান। ও যুবক, ভালো করে শুনে যাও। মা কি জিনিস, মা কি জিনিস, একটা মা কি নিয়ামত। সন্তানের জন্য মা কত বড় নিয়ামত। এই জন্য আল্লাহ রসুল বলেন, উম্মত, তুমি তোমার বাবা মা যদি বেঁচে থাকে, খেদমত করে যদি জান্নাত করাই করতে না পারো, তাহলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে, জীবন ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী বললেন,
ওই লোকটা ধ্বংস হয়ে যাক, যে লোকটা বাবা মা পাইলো কিন্তু বাবা মার খেদমত করে জান্নাত কিনে নিতে পারলো না। আল্লাহ কোরআনে বললেন আনিশে কুরুলি ওয়ালিদাইক, ও আমার বান্দারা আমি আল্লাহর কৃতজ্ঞ হবা, আমি আল্লাহর কৃতজ্ঞ হওয়ার পরে আমি আমার তুমি তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হবা, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার পরে তুমি তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হবা, তুমি তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হবা। এই হরিণটা তার বাচ্চাদেরকে নিয়ে ফিরে আসলো। মালিক আল্লাহর নবী ডাক দিয়ে বলেন হে হরিণের মালিক, তোমার হরিণ তুমি নিয়ে চলে যাও। তোমার হরিণ ফিরে আসছে। আল্লাহর দরবারে নবীর দরবারে হরিণ এসে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি আমার কথা রাখছি, আমি আবার ফেরত আসছি, ইয়া নবী আল্লাহ আপনি আমাকে রশি দিয়ে আবার বেঁধে রাখেন। আল্লাহর নবীর মনে মায়া লাগছে, ডাক দেয়া বলল এ হরিণের মালিক আমি চাই তুমি হরিণটা মুক্ত করে দাও। হরিণের মালিক বলে ইয়া রাসূলুল্লাহ এই হরিণ আমি আর ফেরত নিতে চাই না, নবী গো এই হরিণটা আমি আপনাকে দিয়ে দিলাম হাদিয়া। আল্লাহর নবী বললেন না না আমার হাদিয়া লাগবে না, দেখো তার দুইটা বাচ্চার প্রতি কত মায়া, বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য সে আমার কাছ থেকে ছুটে গেল, আবার দুধ পান করে সে ফিরে আসছে। একটা হরিণ থেকে আমাদের শিখে নেওয়া উচিত, একটা হরিণ আমার নবীর সাথে তার কিন্তু ওয়াদা রক্ষা করলো, কিন্তু আমরা এমন উম্মত হইলাম নবীর সাথে যে ওয়াদা রাখতে পারলাম না। এখন আমরা আমানতের খেয়ানত করলাম, এখন আমরা মানুষ ঠকাইলাম, এখন আমরা নামাজ ছেড়ে দিলাম, এখন আমরা রোজা ছেড়ে দিলাম, এখনো মিথ্যা কথা বলি, এখনো মাকে গালি দেই, বাবাকে গালি দেই, বাবাকে ধমক দেই। হে যুবক, হে মহিলারা, স্বামীরে গালি দেই, স্বামীর সাথে দুই নম্বরই করি, নাফরমানি করি, অকৃতজ্ঞ হই, মা বাবার সাথে নাফরমানি করি। একটা হরিণ নবীর সাথে নাফরমানি করে নাই, জীবনের মৃত্যুর দুয়ার থেকে ফিরে যায়, হরিণ আবার মরণের দুয়ারে ফিরে আসছে। নবীনগরের মুসলমান এই হরিণ আল্লাহর নবীর সাথে বেঈমানি করে নাই, হরিণ ফিরে আসছে। আল্লাহর নবী বলেন ও মালিক তুমি হরিণটাকে মুক্ত করে দাও, তাতে আমি নবী খুশি। হরিণের মালিক ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি এই হরিণটাকে চিরদিনের জন্য মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম আপনি নবীর কারণে। চিৎকার মেরে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। তিনি সেই নবী, একটা হরিণ তার ওয়াদা রক্ষা করেছে, নবী আমি ফিরে আসবো। আর একটা হরিণ রাসূলকে চিনেছে। বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, আপনাকে দেখিবার মনে চাই গো নবীজি, কোন সাধনে পাইব তোমার। আরে একটা হরিণ এইভাবে নবী চিনে নিজের জীবন উৎসর্গ করলো। উটের নাম কাসওয়া, সারা জীবন নবীকে ভালোবেসে শেষ সময়ে 3 দিন পর্যন্ত কেঁদে কেঁদে হয়রান হয়ে গেল। নবী নাই, নবী নাই। সাহাবীরা নিজের জীবনের সব কিছু উজাড় করা ভালোবাসা দিয়ে নবীকে ভালোবেসে গেল। কমিটির ভাইরা বারবার বলেছে হুজুর হযরত বেলালের ওয়াজ একটু শোনায় যাবেন। ও যুবক, বেলাল তো সুন্দর চেহারার কেউ ছিল না, একজন আফ্রিকান ইথিওপিয়ান নিগ্রো কালো মানুষ ছিল। কোনো চেহারা তার মধ্যে ছিল না, কোনো সৌন্দর্য তার মধ্যে ছিল না, কোনো লেখাপড়া ছিল না বেলালের। একটা নিয়ামত বেলালের কলিজায়, শুধু নবী 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 কালেমার জন্য পিঠের চামড়া দিয়েছিল হযরতে বেলাল। মক্কায় কালেমা তখন তত সহজ ছিল না। বাজানো পৃথিবীর বহু অঞ্চলে এখনো আছে,
যেখানে মুসলমান কালেমা পড়লে মুসলমানের জীবন থাকে না। বহু অঞ্চল আছে মুসলমান এখনো আজান দিতে পারে না। স্বাধীন বাংলায় স্বাধীন মতো মাহফিল করেন, স্বাধীন বাংলায় স্বাধীন মতো আজান দেন, সারা বাংলাদেশে একসাথে আজান হয়, আপনার আজানে কেউ নিষেধ করে না। কিন্তু পৃথিবীর বহু দেশ আছে যেখানে প্রকাশ্যে আপনি আজান দিতে পারবেন না, প্রকাশ্যে আপনি আজান দিতে পারবেন না। আপনি প্রকাশ্য আজান দেন, মাইক চালান, এই যে মাহফিল করেন, স্বাধীন দেশে স্বাধীন বাংলায় স্বাধীন মতো কাজ করেন, কিন্তু পৃথিবীর বহু অঞ্চলে আপনি এইভাবে ইচ্ছা করলেই মাহফিল সাজাইতে পারবেন না। হযরত বেলাল যেই দিন কালেমা পড়েছিল, ইসলাম কত কঠিন ছিল সেই দিন। কালেমা পড়ার কারণে বেলালের পিঠের চামড়া চলে গেল সেই দিন। বেলালের মনি বুমাইয়া কৃতদাস হওয়ার জন্য গলার মধ্যে রশি বেঁধে হাত পাগুলি বেঁধে মক্কার অলিগুলি দিয়ে টানতো। যারা হজে গেছেন, সৌদি আরবে চাকরি করেছেন, তারা জানেন এই প্রচণ্ড গরমে পাথুরি রাস্তা দিয়ে বেলালকে টানা হতো। পাথুরি রাস্তা, খালি পায়ে যদি আপনি 55-50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আপনি খালি পায়ে হাঁটেন, আপনার পার মধ্যে ফুসকা পরে ঘা হয়ে যাবে, রক্ত পড়ে যাবে, রক্ত বের হয়ে আসবে। কিন্তু সেই দিন বেলালের গলার মধ্যে রশি বেঁধে সারা মক্কার অলিগুলি দিয়ে টানা হতো। মরুভূমির মধ্যে বেলালকে বেঁধে রেখে দিয়ে এই পাথরগুলি বুকের মধ্যে চাপা দিয়ে চলে আসা হতো। এক একটা পাথর 5 মণ, 7, 8, 10 মণ ওজনের এক একটা পাথর বেলালের বুকের উপর চাপা দিয়ে রাখা হতো। লড়াচড়া করতে পারতেন না। প্রচন্ড গরমে লু হাওয়াগুলি এসে মরুভূমির বালুগুলি লেগে লেগে বেলালের শরীরে ফুসকা পরে পরে ঘা হয়ে যাইত। বেলালের একটা আওয়াজ আসতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক। ও মুসলমান, আজকে আজান পড়লে নামাজে যাওয়ার জন্য কেউ বাধা দেয় না, মসজিদের নামাজের জন্য আপনাকে কেউ বাধা দেয় না। কিন্তু ফিলিস্তিনে যায় দেখেন, ফিলিস্তিনের বহু মসজিদ ইসরায়েলরা গোড়ায় দিয়েছে। ফিলিস্তিনিদের বাড়ি ঘরগুলি ওরা দখল করে নিয়ে যায়। আজকেও 12 জন ফিলিস্তিনিকে ওরা শহীদ করে দিয়েছে। ফিলিস্তিনিদের বাড়ি ঘর ওরা নিয়ে যাচ্ছে। আপনি জানেন না স্বাধীনতা কত বড় নিয়ামত। ফিলিস্তিনের আজকে বুঝে স্বাধীনতা কত বড় নিয়ামত। কোনো আইন নাই, আদালত নাই, কত বড় জুলুম পৃথিবীর মধ্যে, কত বড় জুলুম। ওই আমেরিকা এইগুলি চুপচাপ বুঝে বুঝে সহ্য করে। ওই আমেরিকা এইগুলি আপনার কি বলে উস্কায় দেয় ইসরায়েলকে। আপনি জানেন না ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে দ্বন্দ্ব কি নিয়ে। রাত্রিবেলা ফিলিস্তিনি ঘুমাইছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে নোটিশ টানানো 24 ঘন্টার মধ্যে বাড়ি খালি করা লাগবে, এই বাড়ি ইহুদিদের বসতি নির্মাণ করা হবে। আপনি কল্পনা করতে পারবেন কত বড় জুলুম। এই সন্তান নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে ফিলিস্তিন এখন কোথায় যাবে? তার মাতৃভূমি, পিতার ভূমি, দাদার ভূমি, পরদাদার জমিন, 100 বছর ধরে সেই জমিনের ভিতর ঘুমাচ্ছে। 100 বছর তার বাড়ি, হঠাৎ করে সকালবেলা নোটিশ আসলো ছেড়ে দিতে হবে 24 ঘন্টার ভিতরে। এত বড় জুলুম ইহুদিরা আজকে করতেছে। ইহুদিরা মুসলমানদের আগেও দুশমন, এখনো দুশমন, আগামীর দিনেও দুশমন। ওরা দাজ্জালের সৈনিক হবে, আর আমরা মুসলমানরা ইমাম মাহদীর সৈনিক। কথা বলেন ঠিক কিনা?